আমি বললাম যে আমি রোজা ছিলাম, আমি গাড়িতে উঠানোর পরে মানে রোজা ছিলাম, আমাকে একটু পানি বা খাবার দিলে ভালো হয়। বলছে খাবার পাবেন, অসুবিধা নেই। সারাদিন যেহেতু না খাই আছেন, আর 1 ঘন্টা না খাই থাকলে কি হবে? মানে কত অমানুষ মানুষ হলে, মানে আমরা দেখি না, হিন্দুরাও নামাজের জায়গা দেয় না, বা খুব খারাপ মানুষও তো বলে যাচ্ছে ভাই আপনি রোজা ছিলেন, ধর্মের প্রতি মানুষের একটা ইয়া থাকে না। সে বললো যে আপনি তো সারাদিন না খাই আছেন, তার 2 ঘন্টা না খাই থাকলে কি হবে? আর আজকে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আর লাস্ট ছিল আমার, যখন আমি জেল থেকে বের হই, তখন আমাকে তারা গ্রেপ্তার করলো। মানে আমি এক হাতে কোরআন শরীফ, আর এক হাতে আমার হাইকোর্টের অর্ডার ছিল, মানে আগের বার বের হয়েছে, আমাকে বের হতে দিল না। তো আইনজীবীদের পরামর্শ হলো যে আপনি এবার একটা নো অ্যারেস্ট নো হ্যারেস, এটার একটা অর্ডার যদি হাইকোর্টের থাকে, তাহলে ওরা হয়তো আপনাকে গ্রেপ্তার করবে না। তো আমি ওটাও নিলাম। মানে আমার কিন্তু 200-250 যে মামলা ছিল, এই মামলা 8 মাসে জামিন হয়ে গেছে, কিন্তু আমার জেল খাটতে হয়েছে 4.5 বছর। মানে একটা রাষ্ট্র কতটা ফ্যাসিস্ট হলে এবং আইনের তোয়াক্কা না করলে এবং সর্বোচ্চ আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালে তারা এটা কিভাবে সম্ভব। তো আমি নো অ্যারেস্ট নো হ্যারেস পেপারটা আমার কাছে থাকলো। সাথে আমি আমার একটা কোরআন শরীফ ছিল, ওটা আমি নিচে আন্ডারলাইন করে করে পড়া, মুখস্থ করা, কিছু বিষয়ে জানার, ওই কোরআন শরীফটা আমি সাথে রাখলাম। বের হয়ে পা রাখার সাথে সাথে আমাকে ডিবি তুলে জাস্ট গামছা দিয়ে বেঁধে দিল। তো আমি বললাম যে ভাই আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার তো মামলা নাই। বলছে মামলা থাকতে হবে না, আপনি বের হয়েছেন কেন? আপনি তো জেলখানার ভিতরেই ভালো ছিলেন, আপনি জানেন না যে বের হলে আপনি অনিরাপদ হবেন, মানে আপনি মৃত্যুর ঝুঁকির মুখে পড়বেন। এটা তো আপনাকে আমরা আগেই বলেছি, আগের বার বের হয়েছিলেন তখন আপনাকে আমরা নিষেধ করি নাই। আমি বললাম যে ভাই আমার জামিন হয়েছে, জামিন হওয়ার পর একটা মানুষ জেলখানায় থাকবে, এটা পরিবার মানতে পারে, এটা তার বাবা মা মানতে পারে, তার সন্তান এটা মানে মানতে পারে, তার ওয়াইফ এটা মানতে পারে। স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি। এখন তো এই যে তখন আমি ওই যে নো অ্যারেস্ট নো হ্যারেজ এটা দিলাম, দেওয়ার সাথে সাথে তারা খেপে গেল, বলে যে এইসব আইন আমরা তোয়াক্কা করি, আপনার ওই পেপার হলো এই আমার হাত ধরে, আমার চোখ বাঁধা হাত ধরে দেখাইলে যেটা হলো 1 বিঘত পরিমাণ, আর আপনার আমাদের আমাদের হাত মানে লম্বা পাওয়ার হলে এই পরিমাণ, আপনার এই পর্যন্ত লম্বা আমাদের হাত, আপনার ওই কাগজ হলে এইটুকু পাওয়ার, আর আমাদের হাত হলে এই পর্যন্ত, আমার হাত ধরে দেখাই দিচ্ছে। আমি বললাম তাহলে তার কিছু করার নাই। তো ওই চোখ বাঁধা অবস্থায় আমাকে মিন্টি রোডে নিয়ে গেল। আমি তো বুঝতেছি না কোথায় নিয়ে যাচ্ছে, যখন চোখ খুললো তখন বুঝলাম। তো ওই ফোনে কথা বলতেছে, অ্যাম্বুলেন্স রেডি করো, তারপরে সিদ্ধান্ত ফাইনাল, উপর থেকে নির্দেশনা আছে, এগুলো বলতেছে। তো আমি বুঝতেছি সাইকোলজিক্যালি তারা আমাকে স্ট্রেস দিচ্ছে এবং আমাকে দুর্বল করার চেষ্টা করতেছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আপনাদের সিদ্ধান্ত যদি এটা হয়, তো আমাকে একটু সুযোগ দেন, আমি নামাজ পড়তে চাই, তারপরে আমার যদি সুযোগ হয় আমার ফ্যামিলির সাথে আমি একটু কথা বলতে চাই। তো তারা এটা কোনোটা অ্যালাউ করলো না। কিন্তু একটা মানে ওই যে আল্লাহ তাআলা, যদি আমরা বলি না রাখে আল্লাহ মারেকে, আল্লাহর ফয়সালা চূড়ান্ত। যখন আমি জেল থেকে বের হই, মানে জাস্ট পা রাখছি, আমার কোনো বন্ধু বান্ধব, আমার আইনজীবীরা কোনো একটা ছবি তারা তুলে ফেলেছে। ওই ছবিটা বাইরে এসে খুব দ্রুত ওটাই হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। শুধু ভাইরাল না, দেশ এবং বিদেশে। এবং যারা আমাকে ধরেছে তাদের নাম ধরে, তাদের নাম, পিতার নাম, ঠিকানা ধরে ধরে আমাদের ভাইয়েরা এটা ছড়িয়ে দিয়েছে। এরপর আমি 2-2.5 ঘন্টা যখন আমার চোখ বাঁধা অবস্থায় আমাকে একটা রুমে ফালাই রাখছে, হঠাৎ একজন এসে আমাকে বললো যে, একদম কানের কাছে এসে বললো যে মাসুদ ভাই আলহামদুলিল্লাহ। তা আমি বললাম কি আমার জামিন হয়েছে? বলছে রাখেন আপনার জামিন। জামিন দিয়ে কী করবেন, আপনি বাঁচতেই পারতেছেন না, আপনি জামিন? আমি তো ওইরকম টেনশনে না, আমাকে ফালাই রাখছে একটা রুমে হাত পা বাঁধা আর চোখ বাঁধা অবস্থায়। তো বললো আলহামদুলিল্লাহ। আমি বললাম কি হয়েছে? বললো যে আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল এটা চেঞ্জ হয়ে গেছে, মানে হয়তো পারে উনি আমাদের একটু পছন্দ করেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি? বললো যে আপনাকে, আমি রোজা ছিলাম ওই দিন। দেখেন মানে কতটা নিষ্ঠুর হলে, মানে আমি জাস্ট বের হয়েছি তখন বেলা 5:30 5টার দিকে বের হয়েছি। আমি বললাম যে আমি রোজা ছিলাম, আমি গাড়িতে উঠানোর পরে মানে রোজা ছিলাম, আমাকে একটু পানি বা খাবার দিলে ভালো হয়। বলছে খাবার পাবেন, অসুবিধা নেই। সারাদিন যেহেতু না খাই আছেন, আর 1 ঘন্টা না খাই থাকলে কি হবে? মানে কত অমানুষ মানুষ হলে, মানে আমরা দেখি না, হিন্দুরাও নামাজের জায়গা দেয় না, বা খুব খারাপ মানুষও তো বলে যাচ্ছে ভাই আপনি রোজা ছিলেন, ধর্মের প্রতি মানুষের একটা ইয়া থাকে না। সে বললো যে আপনি তো সারাদিন না খাই আছেন, তার 2 ঘন্টা না খাই থাকলে কি হবে? আর আজকে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তো দিল না। রাত 2:30-3টার দিকে যখন আমার ডিসিশন চেঞ্জ হলো, তখন তারা ওই খাবার দিল। আমি বললাম দেখেন চোখ বেঁধে কেউ খেতে পারে? বলে আচ্ছা ঠিক আছে, আপনার ডিসিশন যেহেতু চেঞ্জ হয়েছে, আপনার চোখ খুলে দেওয়া হবে, ধৈর্য ধরেন, তবে খাবারটা খান। তখন আমি চোখ বেঁধে আমাকে ওপেন করে দিল, 4 দিন ওখানে রেখে দিল।
আনসিন আননোন অবস্থায় আমাকে ওই যে গারদ যেখানে ওখানে পাঠায় না। আমি বললাম আমাকে গারদে পাঠান, আমার আইনজীবীকে জানান। মানে কতটা মিথ্যা ভয়াবহতা হতে পারে দেখেন। 4 দিন পরে কোনো মামলা খুঁজে পাচ্ছেন আর, মানে সব মামলা আমার জামিন হয়ে গেছে, খুঁজে খুঁজে আইনজীবীরা সব বের করে ফেলছে। আমার থানার ওসিকে ডেকে নিয়ে আসছে, মানে ওসিকে গালিগালাজ করতেছে যে ঢাকায় তার এত মামলা, থানায় একটা মামলা নাই তো তোমরা কি করছো এতদিন। ওসিকে ডেকে নিয়ে আসছে। ওসি দেখেন সেই সময় ওসি, এটা বলছি আল্লাহ সাক্ষী, ওসি মানে এতটা আমাদের ব্যাপারে আবেগপ্রবণ। সে এসে বলছে যে স্যার উনি খুব ভালো মানুষ, মানে এমনি তো জানে, দেখেন সে ওই গাড়িতে এসে আমাকে দেখা যখন বলছে যে এই যে চেনো তোমার এলাকার সন্ত্রাসী, তো ওদের সামনে ও বলতেছে স্যার উনি তো খুব ভালো মানুষ, এলাকায় উনি অনেক ভালো 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 কাজ করেন। তো ওই খুব গালি দিছে অফিসার ওকে, হ্যাঁ এটা মুখে উচ্চারণ করা যাবে না। এই করছে কি, মানে আমি যখন একা বলছি যে স্যার আপনাকে ওরা এত কষ্টে রাখছে, আড়ালে গিয়ে মানে যখন অফিসাররা কেউ নাই ফোন দিয়ে দিছে আমারে, বলছে আপনি ভাবির সাথে কথা বলেন বা কার সাথে কথা বলবেন। আমি বললাম এখানে কথা বলা ঠিক হবে না, এখানে ক্যামেরা আছে। বলছে স্যার চাকরি যায় যাবে, আপনি একটু কথা বলেন, আপনি একটু মনের দিক থেকে আপনি প্রশান্তি পাবেন, আমি বলবো স্যারদেরকে। তা আমি কথা বলা কেবল শুরু করবো, আমাকে ফোনটা দিবে, এর মধ্যেই ওরা এসে ওর ফোনটা কিনে নিয়ে চলে গেছে, নিয়ে খুব গালিগালাজ করে, হ্যাঁ তোমরা সব জামাতের দালাল, সব জামাতের ইয়ে করো, এই কারণেই তো এর আশকারা পায়। অথচ কিছুই না, কিন্তু জাস্ট মানুষ হিসাবে উনি আমাকে, মানে উনি জানে যে আমি এলাকায় কি করি, এবং ওনাকেও আমি সহযোগিতা করেছি। ওনার মেয়ে রেটিনায় ভর্তি হবে, আমরা ভর্তির হেল্প করছি। উনি জানে যে মাসুদে আমরা আওয়ামী লীগ করি, কিন্তু এখন আমার মেয়েটাকে তো রেটিনে ভর্তি করতে হবে, আমার মেয়েটাকে তো ফোকাসে ভর্তি করতে হবে, কি করা যায়, আপনি একটু হেল্প করেন আমার। যে আমি করবো আপনাকে হেল্প, আপনার আমাকে কোনো হেল্প করতে হবে না, আপনি আপনার মেয়েকে পাঠান, আমি বলে দেবো। স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু আমাদের প্রতি আছে, মানে দায়বদ্ধতা কৃতজ্ঞতা প্রকাশ তো করে মানুষ। এই মানে মানে শেষ আমার ইয়াটা ট্র্যাজেডিটা ছিল যে মানে আমাকে একেবারে মানে কিলিং মিশনের বলা যায়, ওটা লাস্ট স্টেজ ছিল আর কি। আল্লাহ তাআলা দয়া করেছেন। তো এই জন্য বলি যে মানে এখন জীবনের যে মুহূর্তটা, এটা নিয়ে ভাবি না যে আল্লাহ তাআলা তো অনেকগুলো স্তর পার করে নিয়ে আসছেন। এ কারণে কেউ ভয় দেখায়, কেউ হুমকি দেয়, তা আমি বলি যে দেখেন আমরা তো জীবনের একটা স্তর পার হয়ে আসছি। আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস ছোট সময় থেকে ছিল। এমন এমন ঘটনা আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়েছেন, যার কারণে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসটা আরও অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি মজবুত হয়েছে। সুতরাং এখন অযথা অন্যায়ভাবে কেউ ভয়ভীতি আমাদের দেখিয়ে লাভ হবে না। এটা জীবনের জন্য আমাদের অনেক বড় অর্জন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এতটুকু কাজ আমাদেরকে দিয়ে করিয়েছেন।